ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড এর বাংলার অনুপাঠটিকা বা মাইক্রো লেসন প্ল্যান, পটুত্ব, শিশুকেন্দ্রিক শিখন পরিচালনা দক্ষতা এই বিষয়ে লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের সমন্বয় সাধন দক্ষতা, বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথ এবং ইভিএস এইগুলো আমরা আলোচনা করে ফেলেছি। তো অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সমন্বয় সাধন দক্ষতার অনুপাঠটিকাগুলি দেখে নিতে পারো। প্রথমে আমরা লিখব অনুপাঠটিকা, তারপরে পটুত্ব, শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা। খাতার বাঁ দিকে আমরা লিখব শ্রেণী চতুর্থ, শিক্ষার্থীর সংখ্যা 9 জন, সময় 5 থেকে 10 মিনিট, শিক্ষিকার নাম তুমি যে লিখছো তার নাম, নিজের নাম লিখবে এবং তারিখ, যবে প্ল্যানটা তুমি প্রেজেন্ট করবে সেদিনকারের তারিখটা দিবে। সেই সাথে ডান দিকে লিখবে বিষয় মাতৃভাষা, পাতাবাহার, বইটির নাম, লেখক, ছেলেবেলার দিনগুলি, পূর্ণলতা চক্রবর্তী। আচরণাঙ্গ 1 হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, 2 ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তারপরে আমরা 4টে ছক করব: বিষয়বস্তু, শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ এবং ব্যবহৃত আচরণাঙ্গ। বিষয়বস্তুতে এখানে আমরা সম্পূর্ণ গল্পটির একটা সামারি করে এখানে আমরা তুলে ধরব এবং তারপরে শিক্ষিকার কাজ, শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের পর শিক্ষার্থীদের দলে ভাগ করে দেবে, দলের নামকরণ করবেন ক দল ও খ দল, প্রত্যেক দলের একজন করে দলনেতা নির্বাচন করবেন এবং সকলকে সুশৃঙ্খলিতভাবে বসতে বলবেন। শিক্ষার্থীর কাজে লিখবে যে শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করবে। শিক্ষিকা দুটি দলকে দুটি ছবির কার্ড দেবেন এবং বলবেন যে ভালো করে দেখে বলো কে কি ছবির কার্ড পেয়েছো। ক দল বলবে আমরা রান্নাবাটি, পুতুল খেলা ছবির কার্ড পেয়েছি। খ দল বলবে আমরা ঝুমঝুমি, বল, বাজনা বাজানো বানর, সুর দোলানো হাতি ইত্যাদি ছবির কার্ড পেয়েছি। শিক্ষিকা বলবে এই সমস্ত রান্নাবাটি ও পুতুল নানা ধরনের খেলনা নিয়ে আমরা কোন সময় খেলে থাকি, তোমাদের আরো ছোটবেলার কথা শুনে বা নিজের হাতে নিজের ছবিতে দেখে কেমন লাগে? খুব ভালো লাগে, মজা লাগে এবং আনন্দ হয়। শিক্ষিকা বলবে নিজেদের ছোটবেলার সম্বন্ধে জেনে তোমাদের কেমন লাগে? কোনো মজার গল্প শুনছি বলে মনে হয়? শিক্ষিকা বলবে হ্যাঁ ঠিক বলেছো, আমাদের সকলেরই এই ছোটবেলাগুলি খুব মজার এবং আনন্দের স্মৃতিতে ভরা থাকে। আমরা যেমন আমাদের নিজেদের ছোটবেলার স্মৃতি শুনে আনন্দ পাই, তেমনি অন্যদের ছেলেবেলার কথা শুনেও আমরা আনন্দ পাই। তাই এসো আজ আমরা আমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত প্রখ্যাত শিশু সাহিত্যিক লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর ছেলেবেলার দিনগুলি গদ্যাংশটি পাঠ করি। ক দল থেকে একজন পাঠ্যাংশের প্রথম অনুচ্ছেদে স্পষ্ট ও জোরে জোরে পড়ো, বাকিরা ওই পড়া অংশটি মনোযোগ সহকারে শুনবে। ক দল থেকে একজন পাঠ্যাংশটি প্রথম অংশটি পড়বে এবং বাকিরা শুনবে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। তারপর হচ্ছে ছেলেবেলায় আমরা সব থেকে বেশি কোন কাজটা করতে আগ্রহী হই বলো তো? ওরা বলবে বিভিন্ন ধরনের খেলা খেলতে আমরা বেশি আগ্রহী হই। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। বিভিন্ন ধরনের খেলা আমাদের সব থেকে কিসের প্রয়োজন হয়? খেলার সাথীর প্রয়োজন হয় বা বন্ধুর প্রয়োজন হয়। তারপরে আবার শিক্ষিকা বলছে লেখিকার খেলার সাথীর অভাব ছিল না কেন? নিজেদের মধ্যে আলোচনা করে বলো। ক দল থেকে বলবে যে লেখিকার নতুন বাড়িতে জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছাকাছি ছিল, তাই নিজের ভাই বোনেদের সাথে, জেঠতুতো ও খুড়তুতো পিসতুতো ভাই বোনেদের সাথে মিলেমিশে খেলতে অনেক দল পেয়ে গিয়েছিল। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়তা। নেক্সট হচ্ছে শিক্ষিকা প্রশ্ন করবেন ভাই বোনেরা সাথে থাকলে কি হয় বলো তো? দল বানিয়ে খেলাধুলা করা যায়, অনেক মজা করা যায়, সিদ্ধান্ত গ্রহণ। খদল, শিক্ষিকা বলছেন খদল এবার বলো তো। শিক্ষিকা একটি ছবি দেখাবেন এবং বলবেন এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? খদল বলবে এখানে আমরা একটি নদী ও একটি মাটি বোঝাই করা নৌকোর ছবি দেখতে পাচ্ছি, যা ওই নদী থেকে তোলা হচ্ছে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। এরপরে শিক্ষিকা বলবে আমাদের এখানকার প্রধান নদীর নাম কি বলতো? গঙ্গা নদী। সেই নদী থেকে সংগ্রহ করা পলি ও মাটিকে আমরা কি বলি? গঙ্গা মাটি। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। নেক্সট হচ্ছে পাঠ্যাংশের সাথে বিষয়টির কি মিল পাচ্ছ নিজেদের মধ্যে আলোচনা করে বলো। লেখিকারাও তাদের ছাদে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে খেলা করছিল, তারপর শেখায় আর এখানেও গঙ্গা মাটি তোলার দৃশ্য দেখানো হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। নেক্সট হচ্ছে নদীর এই গঙ্গা মাটিকে আমরা কি বলি? পলি মাটি। পলি মাটি কি কাজে লাগে? শিক্ষার্থীরা বলবে মূর্তি, পুতুল তৈরি করতে, গাছপালা লাগাতে, চাষবাস করতে কাজে লাগে। সিদ্ধান্ত গ্রহণ। পটকুলটিস ওয়্যার কি? এক ধরনের খেলা যা লেখিকা ও তার ভাই বোনেরা কাদা ছোড়াছুড়ি করে খেলতেন। শিক্ষিকা প্রশ্ন করবে হঠাৎ দুই পক্ষই আহত হতে শুরু করলো কেন এবং
এর ফল কি হয়েছিল? শিক্ষার্থীরা উত্তর দেবে যে হঠাৎ লেখিকার নরম কাদার গুলিগুলিকে দুপুরবেলায় চাকরদের বিশ্রামের সময় রান্নাঘরে ঢুকে মরা আঁচে গুলিগুলিকে পুড়িয়ে নিতেন এবং এই গুলিগুলো খেলার সময় সবাই এই পুড়িয়ে নেওয়া গুলিগুলো দিয়ে খেলার সময় সবাই আহত হতো, কারণ গুলিগুলো পোড়ানোর পর শক্ত হয়ে গিয়েছিল। এরপরে লেখিকার জ্যাঠামশাই কেমন প্রকৃতির মানুষ ছিল? তার চেহারা ও গলার আওয়াজ ছিল গম্ভীর এবং তিনি একসময় মস্ত খেলোয়াড় ছিলেন আর গায়ে খুব জোর ছিল, আর ছিল রাগ। তবে তিনি সবসময় রাগ করতেন না, বেশিরভাগ সময় লেখাপড়া নিয়ে কাজ করতেন। লেখিকাদের দেখলে তিনি মৃদু হেসে দু এক কথা বলতেন। তিনি প্রাণখোলা মানুষ ছিলেন, তার পরিচয় পাওয়া যায় যখন তিনি লেখিকাদের কাদার ঘুঁটে দেওয়া ছাদের অবস্থার দিকে হো হো করে হেসেছিলেন। সেই সময় শিক্ষিকা প্রশ্ন করবে, এবার শিক্ষিকা একটি মডেল দেখিয়ে বলবেন, বলো তো এটা কিসের মডেল দেখতে পাচ্ছ? শিক্ষার্থীরা বলবে একজন পুলিশ একজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ। পুলিশের কাজ কি? কদল থেকে বলবে দেশ ও সমাজের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণকে নিরাপত্তা প্রদান করা। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। খদল নিজেদের মধ্যে আলোচনা করে বলো তো পুলিশ কখন কাউকে ধরে নিয়ে যায়? যখন কেউ অপরাধমূলক কাজ করে, যেমন চুরি ডাকাতি ইত্যাদি করলে পুলিশ ধরে নিয়ে যায়। শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া। তাহলে পুলিশ আসলে কি? পুলিশ আসলে হচ্ছে সমাজের রক্ষক। সিদ্ধান্ত গ্রহণ। কদল বলো তো পাঠ্যাংশের চোর পুলিশের প্রসঙ্গটি কিভাবে এসছে? শিক্ষার্থীরা বলবে কদল লেখিকা সাপমুখ সোনার বালাটিকে হাতকড়া বানিয়ে লেখিকা ও তার দাদা চোর পুলিশ খেলার প্রসঙ্গে এসেছে। খদল বলতে এই চোর পুলিশ খেলার সময় কি ঘটনা ঘটেছিল? লেখিকার এক ঝটকায় তার নতুন সোনার বালাটা দু টুকরো হয়ে গিয়েছিল। শিক্ষিকা প্রশ্ন করবে অগ্নিকাণ্ড কি বলতো? যখন কোনো বাড়ি কলকারখানা আগুন লেগে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে তখন সেই ঘটনাকে আমরা অগ্নিকাণ্ড বলে থাকি। তো শিক্ষিকা প্রশ্ন করছে যে পাঠ্যাংশে একটি অগ্নিকাণ্ডের ঘটনা আছে, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি বলো। তো শিক্ষার্থীরা বলবে একবার লেখিকা তার দিদিদের সাথে পুতুল খেলার বা পুতুলের বিয়ে নিয়ে খেলতে গিয়ে পুতুলের ঘরটি ফুল পাতা নিশান দিয়ে সাজিয়ে সারি সারি মোমবাতি দিয়ে সুন্দর করে বিয়ে বাড়ি সাজিয়েছিলেন এবং তারপরে সকলকে দেখিয়ে তারা খেতে চলে যায় এবং পরে এসে দেখে মোমবাতি ছোট হয়ে সেই আগুনের নিশান পুড়ে চিলেকোঠার কাঠ পর্যন্ত আগুন ছুঁতে শুরু করেছে। একটুর জন্য পুতুলগুলো বেঁচে গিয়েছিল। তো এইটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া। তারপরে আগুন নেভাতে কি কাজে লাগে? জল লাগে। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। আচ্ছা, এখানে একটি শব্দ আমরা পাচ্ছি নিশান, এটির অর্থ কি? তো নিশান কথার অর্থ হচ্ছে পতাকা বা নির্দেশন। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। আগুনকে কারা নিয়ন্ত্রণ করে? দমকল। শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। নেক্সট হচ্ছে শিক্ষিকার কাজে। এবার শিক্ষিকা একজন শিক্ষার্থীকে একান্তে ডেকে রাগের ভঙ্গিমা করতে বলবেন। মুখে কিছু বলবে না। শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মেনে গাল ফুলিয়ে রাগ করার মতো ভঙ্গিমা করবে। এবার শিক্ষিকা বলবে যে তোমরা সবাই বলো তো ও কিসের অভিনয় করছে? তো ওরা বলবে যে ও রাগের অভিনয় করছে বলে মনে হচ্ছে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। রাগ আমাদের কখন হয়? শিক্ষার্থীরা বলবে যখন আমাদের কেউ বকে, আমাদের নিন্দা করে, খারাপ কিছু বলে, তখন আমাদের রাগ হয়। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। নেক্সট হচ্ছে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলো তো তোমাদের রাগ হলে তোমাদের কি করতে ইচ্ছা করে? তো ওরা বলবে আমাদের খুব রাগ হলে চিৎকার করতে ইচ্ছা করে, সবকিছু ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে, তার সাথে ঝগড়া করতে ইচ্ছে করে, যার যেমন মনে হবে। নেক্সট হচ্ছে পাঠ্যাংশের এই প্রসঙ্গটি কিভাবে এসছে নিজেদের মধ্যে আলোচনা করে বলো। পাঠ্যাংশের রাগ প্রসঙ্গটি এসছে একটি খেলার ন্যায় এসেছে, যেখানে রাগের বিষয়টি কারোর প্রতি বিদ্বেষ ভাব প্রকাশ না করে কেবলমাত্র মজার মধ্যে মজার কথা বলে রাগ বানানো খেলা। শিক্ষার্থীর পারস্পরিক মিথস্ক্রিয়া। আচ্ছা বলো তো আমরা যেভাবে রাগের প্রকাশ করি সেটা লেখিকার রাগ বানানো খেলার মাধ্যমে রাগের প্রকাশ কোনটি সর্বাধিক শ্রেয়? তো কারোর প্রতি হিংসা প্রতিহিংসা বিদ্বেষ প্রয়োগ না করে কেবল হাসি মজার মাধ্যমে রাগকে সরিয়ে মন ভালো করে ফেলাটাই ভালো। তো শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষিকার প্রশ্নের এখানে আরো একটি খেলার কথা বলা হয়েছে, সেটা কি? কবিতায় গল্প বলা খেলা। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। এখানে চঞ্চু ও চুচ্চু শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। শব্দ দুটির অর্থ কি? চঞ্চু শব্দের অর্থ হলো ঠোঁট আর চুচ্চু শব্দের অর্থ হলো ওস্তাদ। ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। লেখিকা তার নিজের কবিতা লেখা খাতা নিজেই ছিঁড়ে ফেলেছিলেন কেন? দলে আলোচনা করে বলো। একবার লেখিকা একটি অর্ধেক লেখা গল্প তার বাবার বন্ধু নামকরা লেখক নগেন্দ্রনাথ গুপ্ত পুরোটাই লিখে দিয়েছিলেন। লেখিকার অনুমতি ছাড়া, যার লেখিকার মোটেও পছন্দ হয়নি, সেই জন্য তিনি মনের দুঃখে খাতাটাই ছিঁড়ে ফেলেছিলেন।
শিক্ষার্থীর পারস্পরিক মিথস্ক্রিয়া। পরে লেখিকা পাঠ্যাংশের শেষে আক্ষেপ কেন করেছিলেন? লেখিকার বাবা যখন বিদেশে যেতেন সেখান থেকে লেখিকাদের জন্য মজার মজার ছবি ও পদ্যের চিঠি লিখতেন, সেগুলো লেখিকাদের পড়ার পরেও অনেক লোকের হাতে হাতে ঘুরতো। সেইগুলো যদি লেখিকার সংগ্রহে থাকতো তাহলে তা দিয়ে তিনি একটি মজার বই বানাতে পারতেন, তাই জন্য তিনি আক্ষেপ করেছেন। এটা হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণ। হচ্ছে তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলে? তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি শিখলে? তো শিক্ষার্থীরা বলবে যে আজকে আমরা লেখিকা পূর্ণলতা চক্রবর্তীর লেখা তার ছেলেবেলার স্মৃতিচারণের একটি অংশ জানলাম। এখানে কিছু ভুল ত্রুটি, রাগ, ভালোবাসার কথা আছে, যা কিছু অনেক সহজ সরলভাবে সমাধান করা যায়। অনেক রাগ দুঃখ হিংসা বিদ্বেষের দ্বারা চিন্তা না করে অনেক সহজে হাসি মজার মাধ্যমে সমাধান করা যায়। তো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ। এই ছিল তোমাদের শিশুকেন্দ্রিক শিক্ষণ দক্ষতা নিয়ে বাংলার একটি লেসন প্ল্যান। অবশ্যই সমন্বয় সাধনের বাংলা লেসন প্ল্যানটা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে ভিজিট করে দেখে নিন।